নমস্কার বন্ধুরা, কি হাতে একদম সময় নেই? একটু সময় বের করে রেসিপিটা দেখে যান, তারপর নিজের বাড়িতে গিয়ে ট্রাই করবেন, দেখবেন যে অন্য সব মাছ খাওয়া ভুলে গেছেন। তা চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই 150-200 গ্রাম সাইজের চারাপোনা 2 পিস করে কেটে বাড়ি নিয়ে চলে আসুন। তারপর সেটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ওকে ঢাকা দিয়ে রেখে দিন। এরপর রেসিপিটা বানানোর জন্য যে সকল মশলাপাতির প্রয়োজন সেগুলো রেডি করি। আমি 400 গ্রাম মতন চারাপোনা রেসিপির আমি মশলা রেডি করেছি, যাতে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, একটা টমেটো, লঙ্কা 6-7টা, একটু রসুন কুচি আর একটু কালো জিরে, ব্যাস। আর ওদিকে নিয়েছি সাদা সর্ষে, এক হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, লবণ, ব্যাস। এতেই হয়ে যাবে আজকের রেসিপি। প্রথমেই ঝটপট মিক্সিতে করে সর্ষেটা সাথে 3টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নেব। বেটে নেওয়ার পর সেটা একটা ছ্যাকনার মধ্যে দিয়ে ছেঁকে নেব, যাতে সর্ষের চকলাগুলো রেসিপিটার মধ্যে না থাকে। এতে রেসিপির গ্রেভিটা খুব মসৃণ হয়। সর্ষে বাটা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে তেল নিয়ে সেটাতে সর্ষে বাটা, তারপরে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, চিনি, পেঁয়াজ, টমেটো সমস্ত মশলা একসাথে দিয়ে দিন। মশলা দেওয়া হয়ে গেলেই মাছগুলো তার মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিন। বেশ করে কচলে কচলে মশলাগুলো যখন মাছের মধ্যে পুরো ঢুকে যাবে, সেটা তারপর কড়াইয়ের মধ্যে চাপিয়ে দিন। পাত্রের মধ্যে যেটুকু মশলা লেগে আছে সেটুকু জল দিয়ে ধুয়ে সেই জলটা মাছের মধ্যে দিয়ে দিন। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, মাছগুলোর খেয়েই বুঝতে পারছেন কতটুকু জল আমি দিয়েছি। বেশ, এরপর ঢাকনা দিয়ে 10 মিনিট ছেড়ে দিন। 10 মিনিট পর ঢাকনা খুলে একবার ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তলায় যদি কিছু নাড়িয়ে চাড়িয়ে নিন, যাতে তলায় লেগে না যায়। এরপর ঢাকা দিয়ে দিন আরও 5 মিনিট মতো। তারপর আবার ঢাকনা খুলে আরেকবার খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিন, কারণ জলটা যত শুকিয়ে আসবে সর্ষেটা তলে তত ধরে যাওয়ার ভয় থাকে, তাই ওকে একটু খুন্তি দিয়ে বারবার নাড়িয়ে নিতে হবে। এরপর আবার ঢাকা দিয়ে দিন যতক্ষণ জলটা না শুকিয়ে যায়। জলটা শুকিয়ে এর মধ্যে ধনেপাতা কুচি ভালো করে ছড়িয়ে 30 সেকেন্ডের জন্য আরেকবার ঢাকা দিয়ে কড়াইটা আগুন থেকে নামিয়ে নিন। বেশ কিছুক্ষণ ঢাকা থাকার পর ঢাকনা যখন খুলবেন, দেখবেন খুব সুন্দর তেলটা ছেড়ে এসেছে আর অপূর্ব একটা গন্ধ, সুন্দর একটা গন্ধে ঘরটা ম ম করছে। বেশ, আবার কি, এবার একটা প্লেটের মধ্যে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, খেয়ে আলাদাই মজা পাবেন। আর এরকম আরও অনেক রেসিপি আমার কাছ থেকে জানতে হলে আপনারা সবাই আমার পাশে থাকুন। ধন্যবাদ।